প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমি তোমাদের সাথে এসএসসি অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমি উৎপাদন সম্ভাবনা রেখা, নির্বাচন, অভাব ও সুযোগ ব্যয় নিয়ে আলোচনা করেছিলাম। যারা সেই ক্লাসটি দেখোনি, চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আজকে আমি অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এটি এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। পরীক্ষায় প্রায় এই টপিক থেকে প্রশ্ন আসে। এখন আমি আলোচনা করব অর্থনৈতিক সমস্যা নিয়ে। তো আর দেরি না করে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। অর্থনৈতিক সমস্যা। মানুষের জীবনে অভাব অসীম, তবে সম্পদ অত্যন্ত সীমিত। এই অসীম অভাবকে সীমিত সম্পদ ব্যবহার করে কিভাবে তা পূরণ করা যায়, তা হলো অর্থনৈতিক মৌলিক সমস্যা। অর্থাৎ অসীম অভাব সীমিত সম্পদ দ্বারা পূরণের ক্ষেত্রে যে সমস্যাটি সৃষ্টি হয় অর্থনীতিতে, সেটি হচ্ছে অর্থনৈতিক মৌলিক সমস্যা। অর্থনীতিবিদ V.S. স্যামুয়েলসনের মতে অর্থনৈতিক মৌলিক সমস্যা তিন প্রকার। এক, কি উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে এবং কার জন্য উৎপাদন করতে হবে। এখন এই সমস্যাগুলো চিত্রসহ খুব সহজে ব্যাখ্যা করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে কি উৎপাদন করতে হবে। মানুষের অভাব অত্যন্ত অসীম। অভাব পূরণের জন্য সীমিত সম্পদ দ্বারা কোন দ্রব্য কি পরিমাণ উৎপাদন করতে হবে তা নির্ধারণ করা অর্থনীতির প্রথম মৌলিক সমস্যা। নিচে এটি চিত্রের মাধ্যমে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। চিত্রটি তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে। এখানে চিত্রের ভূমিকে আমি খাদ্য এবং লম্বকে আমি বস্ত্র দ্বারা বুঝিয়েছি, এবং এর ভূমিতে আমি বিন্দুগুলোকে x1 x2 এবং লম্বতে বিন্দুগুলোকে y1 y2। এবি হলো উৎপাদন সম্ভাবনা রেখা, n এবং m হচ্ছে সংমিশ্রণ বিন্দু, আর পিসি হলো প্রোডাকশন পসিবিলিটি কার্ভ উৎপাদন সম্ভাবনা রেখা। এখন আমি চিত্রটি সম্পূর্ণভাবে তোমাদের বোঝার জন্য ব্যাখ্যা করে দিচ্ছি। তোমরা এটি ভালোভাবে বোঝার চেষ্টা করবে, এটি মুখস্থ করার কোনো বিষয় নয়। আমি তোমাদের বোঝার জন্য নিচে এগুলো তুলে দিব, অর্থাৎ যে ব্যাখ্যাগুলো লিখে দিব, যাতে তোমরা খুব সহজে পড়ে চিত্রের সাথে মিলিয়ে বুঝতে পারো। লক্ষ্য করো, চিত্রে ভূমিকে খাদ্য এবং লম্বকে বস্ত্র দেখানো হয়েছে। এবি উৎপাদন সম্ভাবনা রেখা। চিত্রে এন বিন্দুতে ওয়াই দ্রব্য y1 পরিমাণ, এক্স দ্রব্য x1 পরিমাণ, আবার এম বিন্দুতে ওয়াই দ্রব্য y2 পরিমাণ, এক্স দ্রব্য x2 পরিমাণ উৎপাদন করা হয়। উৎপাদনকারী যদি ওয়াই দ্রব্য অর্থাৎ বস্ত্র বেশি উৎপাদন করতে চায় তাহলে এবি উৎপাদন সম্ভাবনা রেখার এন বিন্দুতে, আর যদি এক্স দ্রব্য অর্থাৎ খাদ্য বেশি উৎপাদন করতে চায় তাহলে এবি উৎপাদন সম্ভাবনা রেখার এম বিন্দুতে উৎপাদন করতে হবে। এখন উৎপাদনকারীকে তা ঠিক করতে হবে সে কোন বিন্দুতে বস্ত্র বেশি উৎপাদন করবে নাকি খাদ্য বেশি উৎপাদন করবে। এটি হলো অর্থনীতির প্রথম মৌলিক সমস্যা, অর্থাৎ কি উৎপাদন করতে হবে এর ব্যাখ্যা। এখন শিক্ষার্থীরা, দ্বিতীয় হলো কিভাবে উৎপাদন করতে হবে। পছন্দকৃত দ্রব্য সামগ্রী উৎপাদনের ক্ষেত্রে যে সমস্যাটি দেখা দেয় তা হলো কি পদ্ধতিতে দ্রব্য সামগ্রী উৎপাদন করতে হবে। সাধারণত উৎপাদন পদ্ধতি বিভিন্ন ধরনের হতে পারে। শ্রমনিবিড় উৎপাদন পদ্ধতি, মূলধন নিবিড় উৎপাদন পদ্ধতি। কোন ধরনের উৎপাদন কৌশল নির্ধারণ করা হবে তা নির্ভর করে কি পরিমাণ এবং কোন পদ্ধতি সমাজে অধিকতর দেখা যায়। নিচে চিত্রটি লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে। চিত্রে তোমরা লক্ষ্য করলে আমি ভূমিকে শ্রম এবং লম্বকে পুঁজি, এখানে শ্রমকে এল এবং লম্বকে কে দ্বারা, অর্থাৎ পুঁজিকে কে দ্বারা, অর্থাৎ কেতে ক্যাপিটাল, এলতে ল্যান্ড লেবার অর্থাৎ শ্রম, আর কেতে ক্যাপিটাল পুঁজি। এখন বিন্দুগুলোকে আমি K1 K2 এবং L1 L2 দ্বারা প্রকাশ পেয়েছি। এবি যোগ করে আমরা আইকিউ রেখা পাই। আইকিউ রেখার পুনরূপ হচ্ছে ইস্যু-কোয়ান কার্ভ। এটা হচ্ছে সম উৎপাদন সম্ভাবনা রেখা। এখন লক্ষ্য করো, চিত্রটি আমি ব্যাখ্যা করি। আমি তোমাদেরকে আগে থেকে যে বলেছিলাম যে শিক্ষার্থীরা এটি বুঝার বিষয়, এটি কোনোভাবে মুখস্থ করার বিষয় না। তো চিত্রের ব্যাখ্যায় তোমরা লক্ষ্য করো শিক্ষার্থীরা যে আমি ভূমিকে শ্রম এল এবং লম্বকে পুঁজি কে দেখিয়েছি। আইকিউ সম উৎপাদন রেখা, ইস্যু-কোয়ান কার্ভ, যার প্রতিটি বিন্দুতে দুটি উৎপাদনের সমন্বয়ে গঠিত বিভিন্ন সংমিশ্রণের সাহায্যে নির্দিষ্ট দ্রব্য উৎপাদনের বিষয়টি প্রকাশ পায়। এই বিন্দুতে ওকে 1 পরিমাণ ও ওএল 1 পরিমাণ শ্রম, অর্থাৎ ওকে 1 পরিমাণ পুঁজি এবং ওএল 1 পরিমাণ শ্রম নির্দেশ করে।
এক্ষেত্রে পুঁজিনিবেশ উৎপাদন পদ্ধতি অর্থাৎ উৎপাদন কৌশল নির্দেশ করে, কেননা এই ক্ষেত্রে আমরা দেখি যে ওকে 1/OL1 গ্রেটার দেন 1 হয়। আবার বি বিন্দুতে ওকে 2 পুঁজি এবং OL2 শ্রম ব্যবহার করা হয়। এখানে শ্রমনিবিড় উৎপাদন কৌশল নির্দেশ করে, কেননা এই ক্ষেত্রে ওকে 2/OL2 লেস দেন 1 হয়। এখন উৎপাদনকারীকে নির্ধারণ করতে হবে সে কোন পদ্ধতি ব্যবহার করে, অর্থাৎ কোন পদ্ধতি ব্যবহার করে সে উৎপাদন কার্য পরিচালনা করবে। যদি সে অধিকতর পুঁজি কম শ্রম ব্যবহার করতে চায় তাহলে সম উৎপাদন রেখার এ বিন্দুতে এবং কম পুঁজি এবং বেশি শ্রম ব্যবহার করতে চায় তাহলে সম উৎপাদন রেখার বি বিন্দুতে উৎপাদন করবে। এতে করে তার যে উৎপাদন কিভাবে উৎপাদন করতে হবে যে সমস্যাটি সেটি সমাধান হবে। এখন সর্বশেষ হচ্ছে কার জন্য উৎপাদন করতে হবে। শিক্ষার্থীরা তৃতীয় সমস্যাটি হলো যে দ্রব্য সামগ্রীটি আমি কার জন্য উৎপাদন করব। উৎপাদিত পণ্যটি প্রথমে ভোগের জন্য উৎপাদন করা হয়। এই দৃষ্টিকোণ থেকে কার জন্য পণ্যটি উৎপাদন করা হবে এটি সমাজের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এখন সমাজকে স্থির করতে হবে পণ্যটি নিম্নবিত্ত, মধ্যবিত্ত নাকি উচ্চবিত্ত শ্রেণীর ভোগ করবে। এই ক্ষেত্রে সমাজকে সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে হবে এবং এটিও খেয়াল রাখতে হবে যে উৎপাদিত পণ্যটি যাতে সমবন্টন হয়। এটি সমাজকে সম্পূর্ণভাবে লক্ষ্য রাখতে হবে। এটি হলো অর্থনীতির তৃতীয় মৌলিক সমস্যা। তো এখন চিত্রটি তোমরা লক্ষ্য করো। চিত্রে আমি লম্বতে গরিব শ্রেণী এবং ভূমিতে ধনী শ্রেণী দেখিয়েছি এবং বিন্দুগুলোকে আমি লম্বকে M2 এরপরে এবং যে ভূমিকে R2 দ্বারা প্রকাশ পেয়েছি। এখানে আমি যে N এবং M বিন্দু দিয়েছি এগুলো সংমিশ্রণ প্রকাশ পায় এবং PPC হলো প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, উৎপাদন সম্ভাবনা রেখা, যা AB দ্বারা আমি বুঝিয়েছি। এখন চিত্রের ব্যাখ্যাটি আমি তোমাদেরকে বলি। চিত্রে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে ভূমিকে আমি ধনী শ্রেণী এবং লম্বকে গরিব শ্রেণী দেখানো হয়েছে। এবি উৎপাদন সম্ভাবনা রেখা। চিত্রে M বিন্দুতে OM1 পরিমাণ গরিব শ্রেণীর দ্রব্য এবং OR1 পরিমাণ ধনী শ্রেণীর দ্রব্য উৎপাদন করেছি। বি বিন্দুতে OM2 পরিমাণ গরিব শ্রেণীর দ্রব্য এবং OR2 পরিমাণ ধনী শ্রেণীর দ্রব্য উৎপাদিত হয়। এখন যদি উৎপাদনকারী গরিব শ্রেণীর জন্য উৎপাদন করতে চায় তাহলে এবি উৎপাদন সম্ভাবনা রেখার N বিন্দুতে, আর যদি ধনী শ্রেণীর জন্য উৎপাদন করতে চায় তাহলে এবি উৎপাদন সম্ভাবনা রেখার M বিন্দুতে উৎপাদন করবে। এতে করে উৎপাদনকারীকেই ঠিক করতে হবে যে সে ওই দ্রব্যটি ধনী শ্রেণীকে জন্য উৎপাদন করবে নাকি গরিব শ্রেণীর জন্য উৎপাদন করবে, এবং আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে যে উৎপাদিত দ্রব্যটি যাতে সমবন্টন হয়। তো শিক্ষার্থীরা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তোমরা এই ক্লাসটি অত্যন্ত মনোযোগ দিয়ে করবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চেয়েছি। যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী ক্লাসে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।